যখনই জাতীয় রাজনীতিতে একটা বিভাজন তৈরি হয় তখন ক্যাম্পাসও বিভাজন তৈরি হয়। ওই প্রভাবটা ক্যাম্পাসে পড়ে, প্রভাবটা বেশি পড়ে ক্যাম্পাসে, কারণ যেহেতু স্টুডেন্ট পলিটিক্সটা হলো একটা ডাইনামিক পলিটিক্স, যেটাকে সবসময় সামনের কাতারে সামনে চলে আসে। তা আমরা আজকের এই প্রেক্ষাপটে আমরা জানতে চাই যে কেন এটা মধু, কিসের মধু যে ক্যাম্পাসে এই সংঘর্ষ কেন, যে প্রশ্নটা আপনি করেছেন, এটা মধু নয়, এটা হলো বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে একটা নতুন একটা ইঙ্গিত বহন করে। এটা আমার ব্যক্তিগত ধারণা হলো যে বর্তমান সরকার, বিএনপি সরকার 2/3 মেজরিটি নিয়ে যেভাবে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সরকার ক্ষমতা আসার পর অনেকের অনেক রকম ধারণা ছিল যে সরকারের নীতি আদর্শ এবং চিন্তাভাবনা কী হবে। কিন্তু এই সরকার যখন সার্বভৌমত্ব রক্ষার জন্য, স্বাধীনতা এবং আমাদের পতাকা রক্ষার জন্য দৃঢ় সংকল্প হলেন, যখন আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য তিনি চায়নার দিকে ধাবিত হলেন, যখন আমাদের ভূ রাজনৈতিক কারণে আমরা চায়নার সাথে ভালো অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চাচ্ছি, ঠিক সেই সময়ে বাংলাদেশে একটা নতুন উত্তেজনা তৈরি হয়েছে। এই উত্তেজনা হলো, একদিকে ভারত শেখ হাসিনাকে ট্রাম্প কার্ড খেলছে, অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। আপনারা জানেন, আজকেও প্রধানমন্ত্রী বলেছেন যে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে কেন এই অরাজকতা হচ্ছে। এটা কিসের অশনির সংকেত? যারা জ্বালানি বিদ্যুৎ নিয়ে ব্যবসা বাণিজ্য করতেন গত 15, 16, 17 বছরে, হ্যাঁ, তাদেরকে হয়তো স্বার্থের হানি হয়েছে বলেই এই ষড়যন্ত্রগুলো হচ্ছে। মানে এই রাজনৈতিক উত্তেজনার পিছনে প্রধানমন্ত্রীর চীন সফরের সঙ্গে কি ধরনের সম্পর্ক? হ্যাঁ, প্রধানমন্ত্রী চীন সফর, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রধানমন্ত্রী চীন সফরে যাওয়ার কারণে ভূ রাজনৈতিক একটা পরিবর্তন এসে গেছে। এখন চীন একটা ফাইন্যান্স করে বাংলাদেশকে, যে বুলেট ট্রেন বলেন, বাংলাদেশের উন্নয়নে বলেন, মংলা পোর্ট বলেন, বিভিন্ন জায়গায় চীন তার অর্থনৈতিকভাবে আমাদের সমর্থন করবে, বিশেষ করে পদ্মা ব্যারেজ এবং তিস্তা ব্যারেজের কারণে। যে কারণে এই ভৌগোলিক সীমারেখার মধ্যে আমাদের এত উন্নয়ন, এটা অনেকে পছন্দ করেন না। যেমন কিউবার উন্নয়ন যেমন আমেরিকা পছন্দ না করলেও কিছু করতে পারছে না, তেমনি বাংলাদেশের উন্নয়নও কেউ পছন্দ করুক আর না করুক, এটা থেমে থাকবে না। এটা জিয়া রহমানের সময় থেকে শুরু হয়েছে, এবং জিয়া রহমানের সময় একটা ঘটনা আমি বলতে চাই। সে ঘটনা হলো, আমাদের মহাসমুদ্রে বঙ্গোপসাগরে দক্ষিণ তালপট্টি জেগে উঠল। তখন দেখেন, দক্ষিণ তালপট্টিকে দখল করে নেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ একদম মরিয়া হয়ে উঠলেন, 3-4টা জাহাজ পাঠালেন এবং এই তালপট্টি দখল করে নেওয়ার চেষ্টা করলেন। এবং সেই সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই যে আমাদের জুবাইদুর রহমানের আব্বা ছিলেন তখন নৌবাহিনীর প্রধান, তাকে দিয়ে একদম পোড়া 3টে জাহাজ পাঠিয়ে দিলেন, যুদ্ধ জাহাজ, এবং ডিটারমেন্ট ছিলেন যে আমি আমার সম্পদ দেব না। এবং সেই সময় জিয়াউর রহমান সাহেব এই দেশের মেধাবী ছেলেমেয়েদেরকে নিয়ে গভীর সমুদ্রে গিয়েছিলেন। উনি আমাদেরকে বলেছিলেন যে ওই যে আলো বর্তিকা দেখা যায়, ওটা বাংলাদেশের সীমানার দক্ষিণ তালপট্টি। ওই দক্ষিণ তালপট্টি সহ সমুদ্রপৃষ্ঠে প্রায় 50,000 বর্গমাইলের নতুন বাংলাদেশ জাগবে। এই বাংলাদেশের নিচে তেল এবং গ্যাস সম্পদ রয়েছে, খনিজ সম্পদ রয়েছে। আধিপত্যবাদী শক্তি বলেন, সম্প্রসারণবাদী শক্তি বলেন, বা ভিনদেশী শক্তি বলেন, এরা আমাদের সম্পদকে লুণ্ঠন করতে চায় বলে তারা এই দেশে একটা পুতুল সরকার প্রতিষ্ঠা করতে চায়। আপনি যে কথা বলছেন সেটার ভাবার তো এরকম চীনে যাওয়ার কারণে, তাহলে কি বিরোধী শক্তিকে কেউ আন্দোলনের জন্য প্যাট্রোনাইজ করছে? সেটা প্যাট্রোনাইজ করছে কিনা জানি না, কিন্তু এমন কোনো ইস্যু নাই যে ইস্যুতে এখন 6 মাসের মাথায় একটা সরকারকে ফেলে দেওয়ার আন্দোলন শুরু হতে পারে। এটা একটা মানে মানুষের কাছে একটা সন্দেহ যাচ্ছে যে কেন, এটার সঙ্গে রিলেটেডটা কি।